15 আগস্টের আগে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শহর নগরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের 3টি প্রবেশ পথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। সমাধিসৌধের আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি। মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। রাজধানীতেও 9 ধাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। এছাড়া বরিশাল সহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আরিফুল ইসলাম, নগরী নিরাপত্তার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? পুলিশ কি বলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানাবেন। লিনিয়া, প্রথমে আপনি কিছু জানিয়ে রাখি, দিনের শেষ অর্ধে কিন্তু বরিশাল যে নগরীতে কিন্তু নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ, তারা কিন্তু এখানে মিছিল করেছে এবং বড় পরিসরেই তারা স্লোগান দিয়ে মিছিল করেছে, দীর্ঘ সময় মিছিল করেছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে কিন্তু ঝটিকে কিছু মিছিল বের হয়েছিল, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। তবে এছাড়া কিন্তু অস্ত্র কিংবা যে হানাহানি এরকমের কোনো মেসেজ আমাদের কাছে নেই। শুধু আওয়ামী লীগের কিছু মিছিল ছিল এবং আগামীকালকে 15 আগস্টকে কেন্দ্র করে গোটা বরিশালে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে গোটা মেট্রোপলিটন পুলিশ এবং তাদের সাথে যুক্ত হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8 সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা। আমি এখন রয়েছি বরিশাল জিলা স্কুলের মোড়। এখানে কিন্তু একটু দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু সন্ধ্যা থেকে বিকেল থেকেই কিন্তু পুলিশের ভাগে ভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থাটি ছিল যে কখনো কখনো ডিবি পুলিশ, কখনো মেট্রোপলিটন পুলিশ, কখনো পোশাকে এবং সাদা পোশাকেও বিভিন্নভাবে তারা আসলে পোশাক দায়িত্ব পালন করেছে এবং তারা তল্লাশি করছে। বিভিন্ন সন্দিগ্ধ যে গাড়িগুলো রয়েছে সেগুলো তল্লাশির আওতায় আনছে এবং বরিশাল নগরীতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এ কারণে নগর পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনি তদারকি করছেন। বরিশাল মেট্রোপলিটনের যে উপপুলিশ কমিশনার দক্ষিণ বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন সুশান্ত সরকার, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে নগরীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনকি নিশ্চিত তারা আসলে পুরোপুরি হতে পারছে না, বিদায় তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে একদম কাকডাকা ভোর আজকে সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন এলাকাগুলোতে যে এলাকাগুলো মাদকের আখড়া কিংবা যে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম হতে পারে এইসব এলাকায় কিন্তু তারা গোটা মেট্রোপলিটন এলাকার পুলিশ সেখানে একযোগে অভিযান করেছে এবং আপনি জানবেন 4 থানা নিয়ে গঠিত এই এলাকাটিতে তেমন কোনো আসলে দুষ্কৃতিকারীর ঘটনা না থাকলেও প্রতিনিয়তই অর্থাৎ প্রতি শুক্রবারই কিন্তু বরিশালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হয় এবং সেটি কিন্তু এই কোতোয়ালি এই এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে বের হয়। ঠিক আজকেও কিন্তু তেমনই মিছিল বের হয়েছিল এবং সেই মিছিলকে আসলে পুলিশ প্রতিহত করতে না পারলেও নগরীতে যেন আর পুনরায় কোনো মিছিল কিংবা কোনো আন্দোলন সৃষ্টি না হয় এই লক্ষ্যে আসলে তারা সর্বদা প্রস্তুতি রয়েছে। আমরা এছাড়াও দেখেছি যে দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে তারাও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে, তারা মহড়া দিচ্ছে, মিছিল করছে এবং কোন ধরনের কোনো সমস্যা নয় সেদিকে তারাও আসলে নজর রাখছে। তো গোটা কথা সেটি হলো বরিশালের প্রশাসনের পক্ষ থেকে তারা এত পরিমাণে এখন নিরাপত্তা বেষ্টিতের মধ্যে নগরীতে রাখছে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও আসলে চলতে গেলে এখন তাদেরকে তল্লাশির আওতায় আসতে হচ্ছে। আর অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে যেমন অভিযান চলছে সেই একইভাবে কিন্তু তাদের এই অভিযান আগামীকালকেও চলবে। আসলে পুলিশ কিন্তু সবসময় বলে যাচ্ছেন যে তাদের এটি দৈনন্দিন তদারকি। তবে আমরা দেখছি যে এই 15 আগস্টকে কেন্দ্র করে আজকে একটু বাড়তি নিরাপত্তা এবং শুধু বাড়তি নিরাপত্তা অনেক বেশি পরিমাণে বাড়তি নিরাপত্তা রয়েছে এবং তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য যারা সদস্য রয়েছে তারাও সহযোগিতা করছে। অর্থাৎ আপনাকে যদি একটু বলতে চাই যে 58 কিলোমিটার এই মেট্রোপলিটন এলাকা এবং বরিশাল গোটা জেলা জুড়ে পুলিশের এখন নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। হয়তো বা পরবর্তী আমরা জানাতে পারবো তাদের কোনো অ্যাচিভমেন্ট রয়েছে কিনা। লিনিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আপনাকে ধন্যবাদ আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বরিশাল নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে চেকপোস্ট, সেই বিষয়টি আমরা জানছিলাম। আমাদের সঙ্গে আরিফুল ইসলাম যুক্ত ছিলেন বরিশাল থেকে।